তাহলে আমরা যেটা পড়ছি যে অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। অ্যাঙ্গেলটা কি, থিটা দ্বারা ডিনোট করা হয়। তাহলে এখানে কয়েকটা টাইপের অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জানবো, যেগুলো বেসিক ম্যাথের মধ্যে, এগুলো না জানলে কোনো চ্যাপ্টারই করা যাবে না। তো ফার্স্ট অফ অল যেটা প্যারালাল লাইন বলতে কি বুঝি আমরা, দিস ইজ প্যারালাল লাইন, যেখানে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অ্যান্টি প্যারালাল লাইন বলতে কি বোঝায়, অ্যান্টি প্যারালাল লাইন বলতে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যান্টি, এবং আরেকটা যেটা লাইন সেটা পারপেন্ডিকুলার লাইন অথবা অর্থোগোনাল লাইন, যেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা পড়লাম যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা বলতে কি বোঝায়। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে এই যে তোমার থিটা 90 ডিগ্রি, যখন অ্যাঙ্গেলটা থিটার ভ্যালুটা 90 ডিগ্রির থেকে কত হবে, ছোট হবে। তাহলে ছোট মানে কি, ঠিক এতটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর এই পার্টটাই যে আস্তে আস্তে এটা মানে কি, যখন এরকম চলে আসবে তখন থিটাটা কমে যাবে 90 এর থেকে। তাহলে থিটার ভ্যালুটা যখন 90 এর থেকে কম হবে, থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তখন সেটা কত হবে, তখন সেটা হয়ে যাবে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল বলবো। আর অবটিউজ অ্যাঙ্গেল মানে কি, থিটার ভ্যালুটা যখন 90 এর থেকে বেশি হবে, তাহলে 90 এর থেকে বেশি মানে এই অ্যাঙ্গেলটা এরকম ছিল 90, এরকম 90 ছিল, তাহলে এদিক বরাবর গেলে কমবে থিটা, 90 এর থেকে কম। এদিক বরাবর, এখান থেকে এদিক বরাবর আসলে থিটা বাড়বে, এদিক বরাবর গেলে থিটা কমবে। তাহলে যখন থিটার ভ্যালুটা 90 এর থেকে বেশি হবে, তখন সেটাকে বলবো অবটিউজ অ্যাঙ্গেল। ক্লিয়ার? অবটিউজ অ্যাঙ্গেল পুরো ক্লিয়ার। এবার আমরা করব কি, এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল, এবার আমরা পড়ব কি অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল, এবার আমাদের টপিক কি, অল্টারনেট অ্যাঙ্গেলটা আমরা পড়ব। অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেলটা কি, এই যে অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট এটাকে বলা হয় কি অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেলটা কি, একটা প্যারালাল অ্যাক্সিস, এই যে দুটো প্যারালাল অ্যাক্সিস, মাঝখান দিয়ে একটা দাগ কেটে দিলাম, এই একটা অ্যাঙ্গেল। সাপোজ এটা মনে করলাম আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, আলফা হবে। দিস ইজ অল্টারনেট অ্যাঙ্গেল। বোঝা গেল? এটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কি অল্টারনেট অ্যাঙ্গেল। দিস ইজ অল্টারনেট অ্যাঙ্গেল। এরপর আমরা পড়ব কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমরা কি পড়ব, দিস ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। প্রথমে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, ট্রায়াঙ্গেল আঁকলাম, এবং এই প্রতিটা আমরা জানি এটাকে যদি আলফা মনে করি, এটাকে মনে করলাম বেটা, এটাকে মনে করলাম গামা। ক্লিয়ার? আলফা, বেটা, গামা বা ডেল্টা, যা খুশি ধরতে পারি এই অ্যাঙ্গেলটা। এটাকে আমি ডেল্টা ধরলাম, ডেল্টা, এটাকে আমি ডেল্টা ধরলাম, ডেল্টা। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি ডেল্টা ধরলাম, ডেল্টা ধরতেই পারি, এই অ্যাঙ্গেলটা ডেল্টা, ডেল্টা ধরলাম। তাহলে এখানে একটা স্ট্রেট লাইন বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সবার প্রথমে আমার, তাহলে যদি এই যে এই অ্যাঙ্গেলটাকে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র, আর আই ও আর, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, বাইরের দিকে আছে। দিস ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই কোণটা কত, এই কোণটার ভ্যালু কত, এটা আমাকে জানতে চাইবে। তাহলে প্রথমে আমরা এইটুকুর মধ্যে আসি, এই যে এখান থেকে এই পর্যন্তর মধ্যে আসি। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে যদি এরকম দেয়া থাকে, যদি এরকম দেয়া থাকতো আলফা, এটা বিটা, এটা ডেল্টা, তাহলে আমরা কি বলতাম যে আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আমরা জানি তিনটি কোণের সমষ্টি কত হয়, আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমরা কিন্তু জানি। তাহলে এখান থেকে ডেল্টা সমান সমান কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ডেল্টা ইজ ইকুয়াল টু
180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমরা জানি। তাহলে আমাকে বার করতে হবে কিন্তু এই অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? এবার যখন আমরা একটা স্ট্রেট লাইন টানবো, এই যে স্ট্রেট লাইন এখান থেকে এই যে একটা স্ট্রেট লাইন টেনেছি, তাহলে এটা কত, এটা স্ট্রেট লাইন টেনেছি মানে কত, এখানে তোমার 100। এবারে তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে, এই আলফা প্লাস বিটা এদিকে নিয়ে চলে আসলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডেল্টা। এই যে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা, আলফা প্লাস বিটার ভ্যালু কত দাঁড়াচ্ছে, আলফা প্লাস বিটার ভ্যালু দাঁড়াচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা। ডেল্টা তো এইটুকু, এই অ্যাঙ্গেলটা ডেল্টা, এই অ্যাঙ্গেলটা ডেল্টা, আর 180 ডিগ্রি যেহেতু এই যে পুরোটা আমি স্ট্রেট লাইন টেনেছি, তাহলে স্ট্রেট লাইন টেনেছি মানে কি, এটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই অ্যাঙ্গেলটা কত করে আছে, এখান থেকে এই যে এই অ্যাঙ্গেলটা কত করে আছে, 180 ডিগ্রি, এটা পুরোটা 180 ডিগ্রি, আর এইটুকু শুধু ডেল্টা। তাহলে এইটুকু কত, এইটুকুই হচ্ছে আলফা প্লাস বিটা, এইটুকুই হলো আলফা প্লাস বিটা। এই যে এখান থেকে এইটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা যেহেতু স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন টেনেছি এটা, তার মানে 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 180, এই অ্যাঙ্গেলটা কত, 180, আর এখান থেকে এইটুক ডেল্টা, তাহলে 180 মাইনাস ডেল্টা ইকুয়াল টু এটা, তার মানে আলফা প্লাস বিটা, 180 মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তাহলে আমার বেরিয়ে গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তাহলে এই পুরো 180 ডিগ্রি মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা। এই যে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তাহলে আমার কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু বেরিয়ে গেছে আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এখানে কেন 180 ডিগ্রি ধরলাম, এটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন বরাবর আছে, সেই জন্য 180, আর এখানে এই অ্যাঙ্গেলটা ডেল্টা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, তাহলে 180 মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এটাই হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ক্লিয়ার একদম পুরো কনসেপ্ট। নেক্সট এবার আমরা চলে আসবো কি পাইথাগোরাস থিওরাম। এবার আমরা আসবো পাইথাগোরাস থিওরাম। Some important Pythagoras relation, some important Pythagoras theorem, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না জানলে কিন্তু কোনো কোশ্চেন পারা যাবে না, এই জিনিসগুলো না জানলে কোনো কোশ্চেন কিন্তু পারা যাবে না। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তাহলে পাইথাগোরাস থিওরাম যেটা বলে আমরা জানি যে এটাই হচ্ছে পাইথাগোরাস থিওরাম, এটা হচ্ছে পাইথাগোরাস, এটা হাইপোটেনিস, আমরা জানি এটা হাইপোটেনিস, আর এটা যদি অ্যাঙ্গেল থিটা ধরা হয় তাহলে এর সাপেক্ষে এর সামনাসামনি যেটা দেখতে পাই সেটাকে বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এই যে এখান থেকে সামনের বরাবর, সামনে এখান থেকে দেখতে হবে সামনে কি আছে, সেটাই হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটাকে বলে বেস বি বলা হয়। তাহলে পাইথাগোরাস থিওরেম এটাই বলে যে হাইপোটেনিস মানে অতিভুজ, হাইপোটেনিস স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে পি স্কয়ার প্লাস বেস এ স্কয়ার, এটা আমাদের সূত্র। তাহলে হাইপোটেনিস ইকুয়াল টু কি জানি, হাইপোটেনিস ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের ফর্মুলা, এটা পাইথাগোরাস থিওরেম থেকে পাই। তাহলে এবার আমরা এখানে সাপোজ দেওয়া থাকলো অঙ্ক, সাপোজ অঙ্ক দেওয়া আছে কিছু একটা, যে 1 নম্বর অঙ্ক p ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 2, তাহলে h ইজ ইকুয়াল টু কত, এরকম দিয়েছে সাপোজ। তাহলে একটাই ফর্মুলা ফেলবো, h ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, পি এর মান কত 1, 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে কত, বি এর মান 2, তাহলে 2 স্কয়ার মানে কত 4, তাহলে বেরিয়ে গেল √5। তাহলে √5, তাহলে আমার এখানে ভ্যালু গুলো কি কি হলো, 1 2 √5, 1, 2, এই যে যেহেতু পি এর মান 1, বি এর মান 2, এইচ এর মান √5, সেটাই লিখেছি। ক্লিয়ার? নেক্সট যেটা যদি দেওয়া থাকে এরকম যে 4, 3, পি এর মান 4,
কমা বি এর মান 3 কমা এইচ এর মান কত, এইচ ইকুয়াল টু কত, তাহলে ঠিক একইভাবে এইচ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস বি স্কয়ার 4a স্কয়ার প্লাস 3 স্কয়ার 4a স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কত 16 আর 9 25 25 ইজ ইকুয়াল টু, তাহলে বের হচ্ছে 5, 5 বেরোবে এখান থেকে, এইচ এর মান হাইপোটেনিউস 5 আর 4 3 4, 3 তিনটে ভ্যালু বেরিয়ে গেল। ক্লিয়ার? ঠিক একই ভাবে যদি 12 পাস দেওয়া থাকে 3, পারপেন্ডিকুলার 12, বেস 5, তাহলে হাইপোটেনিউস ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু রুট ওভার অফ 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে রুট অফ 169, তাহলে 13, তাহলে 13 কমা পি এর এইচ এর মান 13, হাইপোটেনিউস এর ভ্যালু 13 অতিভুজ, আর পারপেন্ডিকুলার কত 12 আর এটা 5, এই তিনটে ভ্যালু পাওয়া যাবে। ঠিক একইভাবে যদি আমরা দেখি পি এর মান কত, দেখা যাচ্ছে পি এর মান 7 24 7 কমা বি এর মান 24 এবং হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু রুট ওভার অফ 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে এখান থেকে চলে আসবে কত তোমার 25, 7 24 25, এখানে চলে আসবে 25, তাহলে ভ্যালুটা দাঁড়াবে 7, 24, হাইপোটেনিউসের ভ্যালু 25। তো এরকম ভ্যালুগুলো পরপর চলে আসবে। ঠিক আছে, 5 নম্বরে যদি পি এর ভ্যালু 6 দেওয়া থাকে, 6 দেওয়া থাকে এবং বেস যদি 8 দেওয়া থাকে, তাহলে হাইপোটেনিউস কত হবে, রুট ওভার অফ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 64 36 প্লাস 64 ইজ ইকুয়াল টু 100 ইজ ইকুয়াল টু 10, তাহলে হাইপোটেনিউস রুট 100 মানে 10, আর এদিকে পারপেন্ডিকুলার 6 আর বেস হচ্ছে 8। জাস্ট এইগুলো পুরো এইরকম ভ্যালু আমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম থেকে। ক্লিয়ার? এইবার আমরা ডিভাইডেড রুলে আসবো। পাইথাগোরাস থিওরেমের ডিভাইডেড রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টুকে নিতে হবে তাড়াতাড়ি টুকে নিতে হবে, তাড়াতাড়ি ভেরি ফাস্ট। ভেরি ফাস্ট টুকে নিতে হবে, ভেরি ফাস্ট। নেক্সট, যে ডিভাইডেড রুল DIVIDED, ডিভাইডেড রুল বাই পাইথাগোরাস থিওরেম। ডিভাইডেড রুল বাই পাইথাগোরাস থিওরেম, ডিভাইডেড রুলটা কেমন, ডিভাইডেড রুল বাই পাইথাগোরাস থিওরেম, তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম এটা পেয়েছি যে এইচ স্কয়ার এই পি স্কয়ার প্লাস মানে পারপেন্ডিকুলার স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার, মানে পারপেন্ডিকুলার স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউস স্কয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলাটাকে ডিভাইডেড করব। ফার্স্ট এখানে প্রথম ডিভাইডেড করব কাকে দিয়ে, এট ফার্স্ট ডিভাইডেড করব এইচ স্কয়ার দিয়ে, তাহলে ডিভাইডেড বাই এইচ স্কয়ার বোথ সাইড, তাহলে বোথ সাইডে আমি কি করব, ডিভাইড করব কি দিয়ে, এইচ স্কয়ার দিয়ে বোথ সাইডে ডিভাইড করব, বোথ সাইডে এইচ স্কয়ার দিয়ে ডিভাইড করব। কিন্তু তাহলে কি হচ্ছে, বোথ সাইডে এইচ স্কয়ার দিয়ে ডিভাইড করলে পি স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার। তাহলে আলটিমেটলি কি চলে আসবে এখানে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস,
এটা মানে কি, তাহলে আমরা বলতে পারি p/h তার স্কয়ার প্লাস b/h তার স্কয়ার ইজ ইকুয়াল টু কেটে যাচ্ছে 1। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস মানে কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ কথার অর্থ হচ্ছে সাইন থিটা। তাহলে এটাকে আমরা বলবো সাইন থিটা আর মাথায় স্কয়ার আছে প্লাস বেস বাই হাইপোটেনিস মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এই কথার অর্থ হচ্ছে cos থিটা, cos থিটা তাহলে তার স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা তো জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 চলে আসলো। তাহলে এখান থেকে sin থিটা cos থিটার মান যদি বার করি তাহলে sin থিটা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক একই ভাবে যদি cos থিটা বার করি রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা আসবে। তাহলে আমার কিন্তু লাগবে কিন্তু এইটা, এই যে এখান থেকে এই cos থিটার ভ্যালুটা কত অঙ্ক করতে কিন্তু লাগবে, sin থিটার ভ্যালুটা কত এটা লাগবে, এবং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু এটা আমার লাগবে। ক্লিয়ার? তাহলে আমি যদি ডিভাইডেড রুল করি তাহলে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যখন হাইপোটেনিস দিয়ে বোথ সাইডে, যে অতিভুজ দিয়ে বোথ সাইডে ডিভাইড করলাম সাথে সাথে কিন্তু আমার চলে আসলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা এইবারে যদি ডিভাইডেড বাই কাকে দিয়ে ডিভাইড করব, এইবার আমি ডিভাইড করব সাপোজ, এবার আমি ডিভাইড করব সাপোজ ডিভাইডেড বাই পি স্কয়ার, ডিভাইডেড বাই পি স্কয়ার বোথ সাইড। ক্লিয়ার? এই যে বোথ সাইডে আমি কি করব ডিভাইড করছি বোথ সাইডে, তাহলে বোথ সাইডে ডিভাইড করলে কি হয়, তাহলে বোথ সাইডে কি দিয়ে পি স্কয়ার দিয়ে ডিভাইড করব, এই যে পি স্কয়ার এর বোথ সাইডে পি স্কয়ার দিয়ে ডিভাইড করব, তাহলে পি স্কয়ার বাই পি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই পি স্কয়ার। এই বেসিকটা যদি স্ট্রং না হয় ফিজিক্সে কিন্তু কোনো জায়গায় প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এটা লাগবে, তাহলে প্রতিটা জায়গায় কিন্তু প্রবলেম হবে বলে দিলাম কিন্তু। তাহলে বি স্কয়ার বাই পি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার বাই পি স্কয়ার। তাহলে এটা কি হলো, পি মানে পারপেন্ডিকুলার, তাহলে এটা কেটে গেল, তাহলে 1 তাহলে বেস বাই পি পারপেন্ডিকুলার এটাকে কি বলে, আমরা জানি পারপেন্ডিকুলার লম্ব বাই ভূমিটাকে ট্যান বলে। আরে লম্ব বাই ভূমি, লম্ব মানে পি বাই ভূমি মানে বেস, এটাকে বলে ট্যান থিটা। তাহলে এখানে আছে বি বাই পি, তাহলে এখানে বি বাই পি আছে, তাহলে উল্টো, তাহলে 1 বাই ট্যান থিটা, তাহলে কট থিটা, এটাকে বলে দেবো কট থিটা। তাহলে একবারে বেস বাই কট স্কয়ার থিটা। ক্লিয়ার? আর এইচ বাই পি মানে কি, হাইপোটেনিস বাই পি, হাইপোটেনিস বাই পি এই কথাটার মানে কি, হাইপোটেনিস বাই পি আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখানে দেওয়া আছে এইচ বাই পি উল্টো আছে, তাহলে 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, গল্প শেষ। 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, তাহলে এটা লিখবো COSEC কোসেক স্কয়ার থিটা। ক্লিয়ার একদম পুরো? তাহলে এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস মানে সাইন থিটা আমরা জানি, এবং হাইপোটেনিস বাই উল্টোটা হলে কোসেক থিটা, সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা। ক্লিয়ার? তো এখন এখান থেকে দেখা যাচ্ছে, তাহলে আমি এখান থেকে যা বার করতে বলবে, যদি cot স্কয়ার থিটা ইকুয়াল টু বার করি, cot স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে cot থিটা ইকুয়াল টু রুট ওভার অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক একই ভাবে যদি কোসেক থিটা বার করি, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি বেরিয়েছে 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কত, রুট অফ 1 প্লাস cot স্কয়ার থিটা, গল্প শেষ। ক্লিয়ার? একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার? এটা এখান থেকে এটা বার করতে দেবে, ঠিক আছে, কোসেক থিটা মানে কি, cot থিটা মানে কি, তাহলে এটা আবার চলে আসলো এখান থেকে। ক্লিয়ার পুরো? তাহলে যখন আমি পি স্কয়ার দিয়ে ডিভাইড করছি বোথ সাইড, পারপেন্ডিকুলার দিয়ে মানে লম্ব দিয়ে বোথ সাইডে ডিভাইড করছি, তখন কিন্তু আমার এই ভ্যালুটা চলে আসছে, যে এই সূত্রগুলো চলে আসছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো বেসিক একদম পুরো। এইবার আমরা চলে আসবো আরেকটা পার্টে, তাহলে আমি প্রতিটাকে একবার হাইপোটেনিস দিয়ে ডিভাইড করব বোথ সাইড,
একবার পারপেন্ডিকুলার দিয়ে মানে ডিভাইড করব বোথ সাইড, আরেকবার কি করব, আরেকবার তাহলে বাকি থাকলো আমার কিন্তু বেস। এইবার ডিভাইডেড ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই বি স্কয়ার বোথ সাইডে বি স্কয়ার দিয়ে ডিভাইড করব, তাহলে তখন আমার কি ভ্যালুটা দাঁড়াবে, ঠিক আছে, তখন ভ্যালুটা কি দাঁড়াবে তাহলে করি। তাহলে এখানে দেখা যাচ্ছে পি স্কয়ার বাই বি স্কয়ার, পি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার বোথ সাইডে বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার বাই বি স্কয়ার, এটা আমার দাঁড়াবে। ক্লিয়ার, পুরো কনসেপ্ট ক্লিয়ার একদম। তাহলে পি বাই বি মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস। এই পারপেন্ডিকুলার বাই বেস কথার অর্থ কি, আমরা একটু আগেই পড়েছি পারপেন্ডিকুলার, তাহলে পি বাই বি তার স্কয়ার প্লাস এটা 1 দাঁড়াবে, এটা 1, এটা 1 দাঁড়াবে, বি বাই বি কেটে গেলে 1 দাঁড়াবে, ইজ ইকুয়াল টু হাইপোটেনিস বাই বেস, এটাকে আমরা কি বলবো সেক থিটা, কারণ বেস বাই হাইপোটেনিস মানে হচ্ছে কস থিটা। তাহলে এখানে বলছে হাইপোটেনিস বাই বেস এইচ বাই বি, তাহলে এইচ বাই বি মানে কি এর উল্টো, এইচ বাই বি ইজ ইকুয়াল টু কস এর উল্টো কি 1 বাই কস থিটা, তার মানে হয়ে যাবে কি সেক থিটা। তাহলে এইচ বাই বি মানে হয়ে যাবে সেক থিটা, উল্টোটা, পুরো উল্টোটা। তাহলে আমি এখানটায় কি লিখবো, তাহলে এখানে একবারে লিখে দেবো সেক স্কয়ার থিটা। ক্লিয়ার, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি, এই কথার অর্থ হচ্ছে ট্যান থিটা, ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমি ট্যান স্কয়ার থিটা বার করি আগে, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1, তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা একটা ফর্মুলা। ঠিক যদি সেক স্কয়ার থিটা বার করি, তাহলে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি পেয়েছি যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তো এখানে আমরা কি লিখবো সেক থিটা ইকুয়াল টু রুট অফ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো এখান থেকে আমি কি কি ভ্যালু পেলাম, এখান থেকে আমি পেলাম সেক থিটার ভ্যালু যে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এন্ড ট্যান থিটার ভ্যালু রুট ওভার অফ সেক স্কয়ার থিটা মাইনাস 1 এন্ড ট্যান স্কয়ার থিটা। আর একটা জিনিস আমরা এখান থেকে লিখতে পারি যে ট্যান স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাও কিন্তু একটা ফর্মুলা হিসেবে কিন্তু তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলো হচ্ছে ডিভাইডেড রুল বাই পাইথাগোরাস থিওরাম, এখান থেকে কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু চলে আসে কিন্তু। তো খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো এখানে, ঠিক আছে। তো জাস্ট এইটুকু, বেশি নয়, জাস্ট এইটুকু আজকে হবে। আমি ফিজিক্সে বেশি করাই না, কোনো ক্লাসেই বেশি করাই না, অল্প অল্প করে প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টই অল্প অল্প করে পড়ানো হয়, ঠিক আছে, অল্প অল্প করে, যেন ডাইজেস্ট হয়। এমন নয় একটা সাবজেক্ট অনেকটা বেশি করলাম আর দুটো সাবজেক্ট অফ দিয়ে দিলাম, সেটা কিন্তু সঠিক রুলস নয় পড়ার। প্রতিটা সাবজেক্ট অল্প অল্প করে যদি ডেইলি করানো হয়, তাহলে কিন্তু দিনের শেষে সপ্তাহের শেষে দেখা যাচ্ছে 7 দিন পরে গিয়ে দেখা যাবে যে আলটিমেটলি অনেকটা হয়েছে এবং প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই হবে। নেক্সট ক্লাস রাত 9টা থেকে কেমিস্ট্রি গ্রুপ 16, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস হবে এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা চলবে, পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড চলবে। এবং রাত 10টা থেকে পুরো বায়োলজি ইউটিউবে লাইভ কোশ্চেন করানো হবে। আর তোমার দুপুর 2টো থেকে রাতের বেলায় করানো হবে কেমিস্ট্রি কোশ্চেন রাত 10টা থেকে, আর দুপুর বেলায় দুপুর 2টো থেকে হবে বায়োলজি কোশ্চেন। তো এন্ড এই পর্যন্ত এখন। পরে নেক্সট ক্লাস কালকে আবার 7টা থেকে হবে, প্রতিদিন 7টা থেকে ফিজিক্স ক্লাস। তো লিখে নিতে হবে সুন্দর করে, এই পর্যন্তই হবে এখন।